সকালবেলা ঘুম থেকে আমার মেয়ে আমার ডাইকে তুললো, বললো তোমার পিঞ্জার ভিতরে তোমার মুরগিগুলা বেজি মাইরে ফেলাইছে। এরপরে মনটা খুবই খারাপ। এর আগে প্রায় 30টা, আজকে 4টা, 34টা মুরগি আমার এভাবে ক্ষতি করলো। বেজি সরাসরি ঘরের ভিতরে ঢুকে পড়ে। এরপরে ভাবলাম যে কিছু একটা করতে হবে, এমনভাবে সেফটি করতে হবে জানি বেজি বা ইন্দুরে কোনো কিছু করতে না পারে। তারপরে পুরান ঘরে যে কাঠগুলো ছিল এইগুলো দিয়েই শুরু করলাম কাজ, আস্তে আস্তে এই পর্যন্ত করতেছি। এরপরে ঘরে কিছু পুরান তার কাটা ছিল, আসলে রিপেয়ারিং কাজ অনেক কষ্টের। ইউটিউবে দেখছিলাম যে এরকম ভিতরে দিয়া, এই ভিতরে নেট দিয়া এরকমভাবে মুরগি রাখলে আর সমস্যা না, মুরগির বর্জ্যগুলো নিচে পড়ে যায়। এইভাবে সিস্টেম করে করলাম যে কোনোভাবে আর ফাঁক রাখবো না। এরপরে আস্তে আস্তে বৃষ্টির মধ্যে কাজ করতেছি, মাঝে মধ্যে বৃষ্টি আসতেছে আবার থামতেছে, এরপরে সুযোগ বুঝে কাজ করতেছে এভাবে। আর পিঞ্জাটা লম্বা হচ্ছে, এটা কাঠের পিঞ্জা আর কি। এটা হচ্ছে আপনার 5 ফিট বাই 2 ফিট, ভিতরে 2 ফিট, চওড়াই 2 ফিট, লম্বাই আছে 5 ফিট। 5 ফিটে বেশি, কিছুটা বেশি আছে। যাই হোক, পরে আস্তে আস্তে ধীরে ধীরে এরকম প্রত্যেকটা জায়গায় মাপ নিয়ে সুন্দর করে এইভাবে গুছিয়ে করতেছি। যেমন যেটা লাগবে সেটা নিজেই করতেছি, ঠিক আছে। আর সমস্যা হয়ে গেছে, বৃষ্টির দিন কাজ করা একটু ঝামেলা, বারে বৃষ্টি আসে। আর কি করব, পরে চিন্তা ভাবনা করলাম যে যদি ভালো করে না করি তাহলে তো এটা হবে না। আপাতত যতটুকু পারছি ততটুকুই করছি নিজের ইচ্ছায়, একে মাপ নিতে একে সব কিছু করছি। পরবর্তী আপনারা হয়তো এই শেষ ভিডিও দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই।